হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আমিও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নাওডাঙ্গার বিল এবং ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে সুজনদা এবং মা। আমরা চাইলেই কিন্তু সেখানে মেইন রোড দিয়ে যেতে পারতাম। গ্রামের পরিবেশ আর সুন্দর রাস্তাঘাটগুলো দেখানোর জন্যই কিন্তু আমরা আজকে গ্রামের মাঝখান দিয়ে রওনা করেছি। আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম তনুরামে এখন প্রবেশ করেছি। আর এদিকে আমি মাধবকে দেখিয়ে দিচ্ছিলাম, ওইদিকে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটেছে। একদিন সময় করে পদ্ম ফুল তুলতে আসা যাক। আর এখন আমরা চলে এসেছি আমকাঁঠালের তল। অনেকে এই জায়গাটিকে তনুরামের মোড় নামেও চিনে। একটা সময় এখানে 4-5টি দোকান ছিল, এখন অবশ্য রয়েছে 3টি দোকান। তনুরামের মোড় থেকে বসির মার্কেট যাওয়ার যে রাস্তাটি, আমরা এখন সেই কাঁচা রাস্তাটিতে অবস্থান করতেছি। বর্ষাকাল আসলেই এই রাস্তাটির অবস্থা একেবারেই নাজেহাল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে বৃষ্টি না থাকার কারণে এখন অবশ্য রাস্তাটা অনেক ভালোই আছে। দেখতে দেখতেই আমরা এখন বসির মার্কেটে প্রবেশ করেছি। শুনেছি বসিরউদ্দিন নামের একজন মুরব্বির দোকান ছিল এই জায়গায়। মূলত তার নাম অনুসারেই এই বাজারটির নামকরণ করা হয় বসির মার্কেট। বাজারটি অনেক ছোট হলেও জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজনীয় সব কিছুই এই বাজারে পাওয়া যায়। বসির মার্কেট পার হয়ে পরের গ্রাম হচ্ছে নিজেই খামার। এই ব্রিজটির উপারেই মূলত নিজেই খামারের শুরু। বেশ কয়েক বছর আগে আমরা এই নিজেই খামারেই একটি নাইট ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাড়ির আশেপাশের এক একটা গ্রাম এক একটা স্মৃতি বহন করে বেড়ায়, কেননা কোনো একটি জায়গায় বারবার গেলে সে জায়গার পূর্বের স্মৃতিগুলোই চোখের সামনে ভেসে ওঠে। সময়ের পালাবদলে সব কিছুই যেন পরিবর্তন হতে থাকে, আর এই পরিবর্তনশীল সমাজে পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। দেখতে দেখতে আমরা কিন্তু নাওডাঙ্গার বিলের খুব কাছাকাছি চলে এসেছি। আর এদিকের বিকেলের স্বর্ণময় সূর্যের আলো আমার ক্যামেরার লেন্সে ধরা দিচ্ছিল। বর্ষাকালে দুই ধারের জমিগুলো যখন পানিতে টইটুম্বুর হয়ে থাকে, তখন এই রাস্তাটি দেখতে আরও আকর্ষণীয় লাগে। আমি আরও কয়েকটি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের এলাকায় বৃষ্টি অনেক কম। দেখতে দেখতেই আমরা কিন্তু বিলের প্রবেশদ্বারে এসে পড়েছি। এখানে বিল সংলগ্ন একটি শ্মশান ঘাট রয়েছে। আমরা শ্মশান ঘাটের সাইডের রাস্তা ধরেই সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। বিল পাড়ের মূল আকর্ষণই হচ্ছে এই টংঘরটি। সূর্যের আলোর রিফ্লেকশনে টংঘরটি দেখতে যে কত সুন্দর লাগছিল, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। এই বিলের ধারের নির্মল হাওয়া আর প্রাকৃতিক পরিবেশে পাখির কিচিরমিচির শব্দ আপনার মনকে অনেক প্রশান্ত করে দেবে। বিলের একটি পারে সুন্দর করে ঘাট বাঁধা রয়েছে। আপনারা চাইলেই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব সহ এই জায়গায় পিকনিক করতে আসতে পারেন। উলিপুর থেকে এই বিলের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। উলিপুর থেকে আপনাকে এই জায়গায় আসতে হলে উলিপুর পোস্ট অফিস মোড়ে গাড়িতে উঠে মহেশের বাজারে গিয়ে নামতে হবে। বাজারের যে কাউকেই জিজ্ঞেস করলে এই বিলটির রাস্তা দেখিয়ে দেবে। যেহেতু সন্ধ্যা নামতে শুরু করেছে, তাই আমরা আর দেরি না করে বাড়ির পথে রওনা দিতে শুরু করেছি। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।